সেই কবে 1997 সালে শিশু শিল্পী হিসেবে মায়ার বাঁধন ছবিতে আত্মপ্রকাশ, তারপর বড় কাজ 2003-এ চ্যাম্পিয়ন, তারপর একে একে জোশ, জিও পাগলা, ভূতচক্র প্রাইভেট লিমিটেড, বাঘবন্দি খেলা, একের পর এক হিট চলচ্চিত্রের তিনি নায়িকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলাদেশের শাকিব খান কেউ বাদ যাননি তার বিপরীতে, যার ফলশ্রুতিতে আমরা তাকে পরবর্তীকালে পেয়েছি উপস্থাপিকা হিসেবে জি বাংলায় সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, আমরা উপস্থাপিকা হিসেবে তাকে পেয়েছি স্টার জলসায়, সুপারস্টার পরিবারে, আমরা বিচারক হিসেবে তাকে পেয়েছি জি বাংলায় বাংলা ডান্স জুনিয়রে, আমরা বিচারক হিসেবে তাকে পেয়েছি স্টার জলসায় ডান্স জুনিয়রে। একাধিক তিনি টেলিফিল্ম করেছেন, যার মধ্যে বিখ্যাত কৌশিক গাঙ্গুলির ছদ্মবেশী, আর মহালয়ায় বছরের পর বছর বিভিন্ন চ্যানেলে তাকে দেখে আসছেন। আর তার এই কাজের স্বীকৃতি স্বরূপ আমরা তাকে পেয়েছি অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হতে, যেমন টেলি সিনে অ্যাওয়ার্ড 2014, তিনি দেবের সঙ্গে বেস্ট জুটি বুনো হাঁস, পরবর্তীকালে 2015-এ বেস্ট জুটি মুভিজ দেবের সঙ্গেই বিন্দাস, এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে একটা যৌথ সিনেমা হয়েছিল শিকারি, সেই সিনেমায় তিনি একটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন কালাকার অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে কুইন অফ টলিউড। এমন বিচিত্র বর্ণময়ী ব্যক্তিত্বের আধার তিনি, মানে একের মধ্যে বহু বা বহুর মধ্যে এক, তাকে পেয়ে আমরা ধন্য, আমরা কৃতার্থ। 10ম বর্ষীয় হরিপাল মেলার আকর্ষণ যিনি বাড়িয়ে দিয়েছেন, এখন মাইক্রোফোন তার হাতে। একটা ভালো লাগার কথা, মির্দার সৌজন্যে মিরাক্কেলে বারবার আমি 5 বার গুনে দেখলাম, 5 বার শ্রাবন্তীকে দিয়েছি, 5 বারই আমাকে মির্দা বলেছেন তুমি শ্রাবন্তীর জন্য কিছু নিবেদন করো। 5টা কবিতার অংশ নিবেদন করেছিলাম, একটা আজকে নিবেদন করছি। যাদেরকে দেখে সব কিছু বলা যায় আমি তোমার জন্য অস্ত্র ধারণ করতে পারি, তুমি তাদেরই ঘরের বাসিন্দা। ফটিকদাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার নিজেরও মনে ছিল না, আমি এতগুলো কাজ করেছি, ফটিকদার অ্যাওয়ার্ডগুলোও মনে আছে। থ্যাংক ইউ সো মাচ ফটিকদা, তোমাকে অনেক দিন পর দেখে ভীষণ ভালো লাগছে। শুরু করার আগে মঞ্চে উপস্থিত সবাইকে, যারা যারা আছেন তাদেরকে আমার প্রণাম, বড়দেরকে অবশ্যই প্রণাম, আর ছোটদেরকে ভালোবাসা। আর এখানে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। সত্যি গত 1.5 বছর করোনার কারণে আমরা এরকম মেলায় আসতেই পারিনি। আমরা যেরকম আসি, আমি সিঙ্গুরেও এসেছি, মেদিনীপুরের অনেক অনেক জেলায় এসেছি, সেখানে আমরা শো করতে এসেছি। আজকে থ্যাঙ্কস টু আমাদের বেচারাম মান্নাদা, তার জন্য আমি এখানে আসতে পেরেছি। আর বৌদির সাথেও আলাপ হয়ে গেছে, ভীষণ সুইট, ভীষণ মিষ্টি একজন আপনাদের বিধায়ক, আপনাদের ভালোবাসার মানুষ। আজ থেকে আমারও ভালোবাসার মানুষ হয়ে গেছে। খুব ভালো লাগছে আমাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ করার জন্য। আর সবথেকে ভালো লাগছে আপনাদের যে এই আইন শৃঙ্খলা, আপনারা সব কিছু মেনটেন করে, আপনাদের সব কমিটির যারা যারা আছে তারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছেন, তাদের জন্য আমি একটা জোরে হাততালি দিতে চাই। আর এতদিন পর মেলায় এসে সত্যি মানে নিজেকে আবার সেই আগেকার মতো মনে হচ্ছে। আগে যেমন আসতাম মেলায়, গান গাইতাম, তো আজকে তো কোনো মিউজিশিয়ানস কেউ নেই, আর আমার গানও তোলা হয়নি। তো আমি একটা লাইন অবশ্যই আমার বন্ধুদের জন্য, এখানে তো আমার ছেলে বন্ধুরা আসছে, সবাই একটু হাতগুলো দেখি। আর এখানে আমার বৌদিরা, মাসিমারা, আচ্ছা এদিকে ভিআইপি নাকি, তাদের জন্য আমি একটা দুটো লাইন গাইতে পারি। এসছি এত দূর থেকে, আর কাল বাদে পরশু বড়দিন, ক্রিসমাস, তো একটা ছোট্ট লাইন আমি গেয়ে দিতে পারি। তো আপনাদের জন্য, গলা খারাপ, অত ভালো গাইতে পারি না, তাও আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু গাইতে হবে, ঠিক আছে? খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে।
মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম মোরে বুক পড়ে ছাই উড়ে ট্রালালালা। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখছি আমার ছোট বাচ্চা বন্ধুরাও আছে। একটা হাততালি তো, বুঝতে পেরেছি বাজে গেয়েছি, একটা হাততালি তো আশা করতে পারি, তাই না? এবার আমি দেখছি আমার ছোট বাচ্চা বন্ধুরা এখানে আছে অনেকেই। কোথায় বাচ্চাদের গলা কোথায় শুনি একটু? আচ্ছা, বড়রাও সবাই বাচ্চা মন থেকে, তাই না? তো বাচ্চা বন্ধুদের যখন দেখতে পাচ্ছি, তো বাচ্চা বন্ধুদের জন্য একটা ছোট্ট শ্রাবন্তী হয়ে আমি একটা কবিতা এই মেরি ক্রিসমাসে উপহার দিতে চাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বিয়ে। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আশীর্বাদ করবেন। আমার অনেকগুলো ছবি সামনে রিলিজ হচ্ছে। কাবেরীর অন্তর্ধান বুমবাদার সাথে অনেক দিন পর কৌশিক গাঙ্গুলির ছবি রিলিজ হচ্ছে। অচেনা উত্তম শাশ্বতদার সাথে আরও অনেক অনেক কাজ আমি করছি। ভয় পেও না, শুটিং শুরু হবে ওমের সাথে। ফার্স্ট টাইম আমরা একসাথে জুটি হচ্ছি। তো আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদের জন্যই কিন্তু আজকে এখানে আমি আসতে পেরেছি, আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। ভালো সময় খারাপ সময় সব সময় আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদ মানেই আমার কাছে আমার ভগবানকে পেয়ে যাওয়া। আশীর্বাদ করবেন, ভালো কাজ করতে পারি আর আপনাদের অনেক অনেক ভালো ভালো ছবি উপহার দিতে পারি। আমি এই বলেই শেষ করছি। আর মেলাতে অবশ্যই 2 তারিখ অবধি আছে তো মেলা, জানুয়ারির 2 তারিখ অবধি মেলা আছে। সবাই করোনা বিধি মেনে অবশ্যই মাস্ক পরে মেলায় আসবেন, কারণ আমারও ছোটবেলা থেকে মেলা ভীষণ পছন্দ। মেলায় আসবেন আর আপনাদের সবাই সপরিবারে আসবেন আর এনজয় করবেন। ভালো থাকবেন, সবাইকে মেরি ক্রিসমাস আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। কিন্তু মিটিল না আস, শেষ হয়েও হইল না শেষ। মনে হচ্ছে না আরো আরো প্রভু আরো? চারিদিক থেকে একটা চাপা গুঞ্জন। দিদি একটা সংলাপ বলুন, চারিদিক থেকে একটা গুঞ্জন। দিদি কি সম্মান রাখবেন না? একটা ছোট্ট কোনো সংলাপ প্লিজ। আচ্ছা, আমার মতো কোনো নায়িকা বাচ্চা গলা করে না তো? আমি সংলাপটা বলতে পারি না, ক্যামেরা থাকলে একটু ডিরেক্টর অ্যাকশন এসব হলে সংলাপ হয়। আজকে কি করে আমার ভালোবাসার মানুষদের সামনে আমি শ্রাবন্তী হয়ে এসেছি। আজকে তো নায়িকা হয়ে আসেনি, তাদের বাড়ির মেয়ে হয়ে এসেছি। তো আজকে আমি ওই ছোট্ট কবিতাই ওদেরকে শুনিয়েছি আর বাজে গলায় একটা গান শুনিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। যার কথা আমাদের কাছে গান হয়ে যায় তিনি কিছু কথাই বলুন প্লিজ। না, বলেই দিলাম অবশ্যই যে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, আশীর্বাদ করবেন যাতে ভালো হয়। এই করোনার পর যাতে সবাই হলে গিয়ে সিনেমাগুলো দেখে, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। অনেক দিন বাড়িতে বসে থাকা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই করোনাকে দূর করতে হবে, আমাদেরকেই দূর করতে হবে সবাইকে মিলে। আর অবশ্যই করোনার বিধি অবশ্যই মেনে চলবেন, কারণ আমরাই কিন্তু এই করোনাকে দূর করতে পারবো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। যার উজ্জ্বল উপস্থিতি আমাদের চমৎকৃত করলো, আলোকিত করলো, তিনি বাংলা চলচ্চিত্রের বর্ণময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হরিপাল মেলা এবং বইমেলা কমিটির পক্ষ থেকে, মঞ্চে উপবিষ্ট অতিথি বর্গের পক্ষ থেকে, সর্বোপরি আপনাদের সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে।